আজকে তোমাদের সাথে একটা অন্যরকম রেসিপি আমি শেয়ার করছি বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ আমি আগে পনিরটা ভেজে নিলাম। কি এই রেসিপি শেয়ার করছি সেটা আস্তে আস্তে জানতে পারবে। তো তারপরে তেজপাতা দিলাম, পাঁচফোড়ন দিলাম, আর একটু সাথে টমেটো দিলাম। দিয়ে ভালো করে একটু টমেটোটা যখন গলে আসলো, তারপরে দেখতে পাচ্ছ আমি সব রকম সবজিগুলো দিয়ে দিলাম। সবজির মধ্যে ফুলকপি, বিনস, তারপরে তোমার এখন শীতকালীন যে সমস্ত ভালো ভালো সবজি থাকে আমি সবটাই দিয়েছি। তো এখনই মনে হয় একটু একটু বুঝতে পারছো আমি কি রান্না করছি। তো আগে বাড়ানো যাক, ঠিক আছে? তো আমি সবজিগুলো দেওয়ার পরে সবজিগুলো ভালো মতো কষিয়েছি, অনেকক্ষণ ধরে কষিয়েছি যাতে সবজিগুলো একটু এ অল্প হয়ে আসে। তারপরে দিয়েছি আদা, আদা দিয়েও আর একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি দিয়েছি নুন আর হলুদ, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। নুন আর হলুদটা দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়েছি, কারণ না কষালে এতটা সবজি এবার না কষালে তো খেতে ভালো লাগবে না, না? তাই জন্য অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে যখন সবজিটা আরেকটু ছোট হয়ে আসলো, তারপরে আমি তাতে দিয়েছি একটু জিরে ধনের গুঁড়ো। আমার মিক্স করা থাকে, বুঝলে তো, জিরে ধনের গুঁড়ো একসাথে আমি মিক্স করে রেখে দিই, তাই দিয়েছি। আর সাথে দিয়েছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প একটু দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই, যার আমাদের বাড়ি কেউ খায় না শুকনো লঙ্কা, তাই। আর তারপরে ডালটা দিয়ে দিলাম। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমি আজকে ভেজ ডাল রান্না করছি। ডালটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে অনেকটা পরিমাণ জল দিয়ে দিলাম, কারণ ভেজ ডাল হবে যেহেতু। তারপরে বাতাসা দিয়েছি, ফুটে উঠলে একটু পনিরটা দিয়ে দিয়েছি, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাস্টে গরম মশলা দিয়ে আমি নামিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ লাস্টে দেখো কি সুন্দর দেখতে হয়েছে, ডালটা সত্যি খেতেও ভালো হয়েছিল। তো আজকে আসি, টাটা।